এই যে যদি জমি নিয়ে পারিবারিক বিরোধ থাকে বা যদি মামলা চলমান থাকে, তারপরেও কি খারিজ করা সম্ভব? যদি আপনার জায়গা নির্ভেজাল হয়, কারো কোনো এই জায়গায় দাবি দেওয়া না থাকে, কোর্টের এগেনস্টে যদি আপনার কেউ না থাকে, ডেফিনেটলি ইজিতে আপনার কাজ হবে। মিউটেশন করতে গেলে আমাকে কি কি কাগজপত্র দিতে হবে বা কোন কাগজপত্র একেবারেই বাধ্যতামূলক, যে এগুলো না দিলে মিউটেশন হবে না? ওকে, কেউ এটার সাথে অংশীদারিত্ব নাই, ফুললি আপনার, সেটা অবশ্যই ইজিতে আপনার হয়ে যাবে। যেটা বাংলাদেশে সাধারণত হয়, কর্তার গায়ে কিতাবে আছে গোয়ালে নাই, আপনার নামে হয়তো দলিল করিয়ে দিয়েছে, কিভাবে সেটা রিয়েল এস্টেট কোম্পানিগুলি জানে। যখন আপনি ফাইনাল বের করতে যান, দেখা যায় আপনার নামে সেটা করে দেন অথবা নাম্বার ভুল কিছু একটা করে দিছে। মিউটেশন করতে গেলে আমাকে কি কি কাগজপত্র দিতে হবে বা কোন কাগজপত্র একেবারেই বাধ্যতামূলক, যে এগুলো না দিলে মিউটেশন হবে না? ওকে, প্রথম নাম্বার 1 হচ্ছে আপনার যে মূল দলিলের ফটোকপি আছে, দলিলের ফটোকপি থাকতে হবে। লাস্ট ট্যাক্স পে করা, লেটেস্ট ট্যাক্স পে করা থাকতে হবে। আচ্ছা, এটা 3 মাস আগে যদি টাইম হয়ে থাকে, 6 মাস আগে যদি টাইম হয়ে থাকে, লাস্ট ইয়ারের লাস্ট পেমেন্ট, সোজা কথা লাস্ট ডিউ ডেট যেটা ছিল, লাস্ট ট্যাক্স পে। আপনার দলিলের মূল দলিলের ফটোকপি, ট্যাক্স পে করার ফটোকপি, পর্চা যে জায়গা থেকে আপনার নামে আসে, সিএসআরএস যেগুলো, রাইট, যার নাম থেকে আপনার আসছে, এর আগের কোথায় ছিল, সেটার কি কি অবস্থান ছিল, দ্যাটস অল। আপনার আইডি কার্ড, ন্যাশনাল আইডি কার্ড বাধ্যতামূলক এখন সব জায়গায় সব জায়গায়। ইভেন বাংলাদেশে A to Z ব্যাংকে যান, টাকা উঠাইতো, ন্যাশনাল আইডি কার্ড, টাকা উঠাইতো এই দেশের মধ্যে। এই দেশে আপনি 1 টাকা জমা দেন আর 1 লাখ টাকা জমা দেন, আইডি চায় মোস্ট অফ দ্য ব্যাংক। সো সেম থিং বাংলাদেশ অলসো। এবার আপনি যাই জমা দেন আর কিছু করেন, আইডি। সো এখন বাংলাদেশ এভরি সিঙ্গেল জবে আইডি লাগে। সো আপনার এনআইডি কার্ড থাকতে হবে। ওই জায়গায় ডাক খতিয়ান নাম্বার সব থাকবে আপনার দলিলে, ওটাতে হয়ে যাবে 2 কপি ছবি। আচ্ছা, এই হচ্ছে বেসিক কাগজ। বেসিক মোটামুটি আবেদন করার কতদিনের মধ্যে আমার খারিজটা কমপ্লিট হয়? বিজনেস ডে আপনার 45 ডেজের মধ্যে হয়, কারোটা আগে কারোটা পরে। এগেইন যদি আপনার সম্পত্তিতে এই জায়গায় যদি কোনোভাবেই কোনো কারো ক্লেম না থাকে, কোর্টে যদি এটার এগেনস্টে কোনো মামলা না থাকে, যদি ক্লিন থাকে, লেস দেন 45 বিজনেস ডেজে হয়। সেটা বিজনেস ডেজে তো আপনার উইকলি 5 ডেজ, বাংলাদেশে যেটা গভর্নমেন্ট 2 দিন ছুটি থাকে, ওটা আপনি কাউন্ট করা যাবে না, সেটা 2 দিন আগে পরে হয়। বাট মোস্ট লাইকলি আপনার 45 ডেজের আগেই হয়, যদি আপনার ক্লিন থাকে, কোনো ক্লেম না থাকে। মানে 2 মাস আমরা ধরে নিচ্ছি, 2 মাসের মধ্যে 1.5 থেকে 2 মাস আপনি নিতে পারেন। হ্যাঁ, এটা হয়ে যায়। সর্বশেষ আরেকটি প্রশ্ন করব, সময় আমাদের হাতে নেই, ছোট্ট করে। এই যে যদি জমি নিয়ে পারিবারিক বিরোধ থাকে বা যদি মামলা চলমান থাকে, তারপরেও কি খারিজ করা সম্ভব? আপনাদের যতক্ষণ পর্যন্ত ডান না হচ্ছে, কোর্টে যদি থাকে, শুধু পেন্ডিং। আচ্ছা, আপনার এটার উপর ক্লেম আছে, কিভাবে আপনার দলিল কমপ্লিট হলো, সে জায়গায় একটা কোশ্চেন আছে। দলিলটা তো কমপ্লিট হওয়ার কথা ছিল না ওই জায়গায়, বিকজ অফ আপনার এগেইনস্টে কোনো পার্টি এই জায়গার দাবিদার। তো দাবিদারের দাবি কমপ্লিট করার পরে আপনার রেজিস্ট্রি হওয়ার কথা জমি। সো ওরকম যদি কোনো ধরনের পেন্ডিং থাকে আপনার, যেটা আপনার রেজিস্ট্রিতে সমস্যা আছে, তাহলে তো করতে পারবেন না। আপনার নামে ফুললি দলিল হয়ে গেল, অল ক্লিন এন্ড ক্লিয়ার, কোনো ধরনের ভেজাল ছিল না এই দলিতে। মানে দলিলের করাতে যেটা বাংলাদেশে সাধারণত হয়, কর্তার গায়ে কিতাবে আছে গোয়ালে নাই, আপনার নামে হয়তো দলিল করিয়ে দিয়েছে, কিভাবে সেটা রিয়েল এস্টেট কোম্পানিগুলি জানে। যখন আপনি ফাইনাল বের করতে যান, দেখা যায় আপনার নামে সেটা করে দেন অথবা নাম্বার ভুল কিছু একটা করে দিছে। তো এরকম ক্ষেত্রে হবে না। এটা কি বাংলা ইমিগ্রেশন সার্ভিসে আমরা যোগাযোগ করবো নাকি এটার জন্য আলাদা আপনার অফিস? না, বাংলা ইমিগ্রেশনের মধ্যে একই জায়গায় গেলে আপনি খুব হ্যাসেল ফ্রি অবস্থায় আমাদেরকে এই সেবাটা বসে করবেন, আপনারটা ইজিতে, একদম নিশ্চিন্তভাবে 100% একদম গ্যারান্টি দিয়ে বলা যেতে পারে যে নির্ভুলভাবে। যদি আপনার সম্পত্তিতে কোনো ধরনের কোনো ঝামেলা কেস না থাকে, যদি নিষ্পত্তি সম্পত্তি হয়, এখন আপনার জমি সামহাউ আপনি কারো কাছ থেকে কিনছেন, যেটা আমি বললাম, হ্যাঁ। সো আমার দলিলের মধ্যে সব নাম্বার ঠিক ছিল, কোনো একটা জায়গায় 6 কে 9 উল্টাই দিয়েছে শুধুমাত্র নাম্বারটা, অল ডিজিট সেম, ঠিক আছে। খাজনা এক জায়গায় আমি পরিশোধ অলরেডি করছি, ঠিক আছে। দেন যখন ওরা আমাকে দলিল করে দিছে, খাজনাও নিল এই নামে, সবকিছু নিল, মিউটেশন করতে গিয়ে ধরা পড়ছে। আচ্ছা, বিকজ অফ যাদের কাছ থেকে আমার কিনা ছিল, ওরা তো যে প্রপার্টি বিক্রি করে, যারা বাংলাদেশে কি বলে, ওই যে জমি সম্পত্তি আমেরিকা এসে যারা বিক্রি করে বিভিন্ন কোম্পানিগুলি, ওদের কাছ থেকে কিনা ছিল। সো ওদের লোক ওরাই আমাকে জমি রেজিস্ট্রি করে দিল, খাজনাও পে করলাম,
কিভাবে খাজনা নিছে আমি জানি না, মিউটেশন করতে গিয়ে ধরা পড়ছে এই নামে আমি না, যে নামে আমাকে ওরা দলিল করে দিল ওই নামে আমি না, অথচ আমি দেশে ছিলাম না। ঠিক আছে, আচ্ছা সো মিউটেশন করতে গেলে আপনার ধরা পড়বে আদৌ সম্পত্তি ডাকার। যদি আপনার জায়গা আপনি কারোর কাছ থেকে কিনলেন, কোনোভাবেই কেউ এটার সাথে অংশীদারিত্ব নাই, ফুললি আপনার, সেটা অবশ্যই ইজিতে আপনার হয়ে যাবে। যদি আপনার জায়গা নির্ভেজাল হয়, কারো কোনো এই জায়গায় দাবি দেওয়া না থাকে, কোর্টের এগেনস্টে যদি আপনার কেউ না থাকে, ডেফিনেটলি ইজিতে আপনার কাজ হবে। যেমন আমরা এই জায়গায় যেটা করি, আপনি একটা প্রপার্টি কেনার আগে আমরা কি করি, সার্চ করে আপনার লয়ার, যে এই প্রপার্টি যে আমি কিনলাম এটার এগেনস্টে কোনো লিন আছে কিনা, এটার আগের মালিক কি ছিল, সরকার এটার সাথে ট্যাক্সের কোনো ব্যাপার আছে কিনা, এই বাড়ির পানির বিল পুরো পরিশোধ আছে কিনা, ইলেকট্রিসিটি বিল পরিশোধ আছে কিনা, এই বাড়ির এগেনস্টে কোনো লোন আছে কিনা, অল জিরো কিনা। এখন আপনি যদি না জেনে একটা বাড়ি 1 মিলিয়ন দিয়ে কিনেন, 700,000 দিয়ে আপনি কিনেন, আপনি জানেন না এ বাড়িতে লোন ছিল 500,000-এর, তো লাইবিলিটি তো আসবে আপনার। তো সেজন্য আমরা যেটা করি, রেকর্ড সার্চ করা হয় দেশে, রেকর্ড সার্চ করার পরে আপনার লয়ার আপনাকে সব কাগজপত্র দিবে, তারপর আমরা এগ্রিমেন্ট ওর ফাইনালতে আমরা যাই, প্রথমত সাইন করি, সাইনের পরে হচ্ছে আপনি আপনার লয়ার অ্যাটর্নিকে দেন, সে তার এই বাড়ির A to Z বের করে দিবে যে কি কি সমস্যা আছে। রেগুলার আপনার টিসি রেগুলার ভাইলেশন থাকতে পারে, বিল্ডিং ডিপার্টমেন্টের ভাইলেশন থাকতে পারে, বিল কিছু আনপেড থাকতে পারে, যদি কোনোদিন লোন দেওয়া থাকে লোন পে করা হয় নাই সেটাও থাকতে পারে, ইভেন আপনি প্রাইভেট লোন নিয়েছেন কারোর কাছ থেকে, সোজা কথা আপনি ব্যাংকে নেন নাই, বাট প্রাইভেট লোন নেওয়া ছিল কারোর কাছ থেকে, তার সাথে আপনার এগ্রিমেন্ট ছিল একটা। অনেকে চিন্তা করে আমি তো প্রাইভেট লোন নিয়েছি, আমি ব্যাংক থেকে নেই নাই, সেটা চাইনিজ হয়, আমাদের কমিউনিটিতে অনেকে করে, প্রাইভেট লোনও করে বাড়ি বিক্রি করার ক্ষেত্রে বা কেনার ক্ষেত্রে প্রাইভেট লোন অনেকে দিচ্ছে, বাট সেও কিন্তু আপনার এই সম্পত্তির এগেনস্টে। আরো যদি ক্লিয়ার পিকচার দেয় বলি, বাংলাদেশে অনেক জায়গায় দেখবেন লেখা থাকে এই সম্পত্তি অমুক ব্যাংকের নিচে দায়বদ্ধ। হ্যাঁ, এই জিনিসটাই সেম প্রাইভেট লোন এলার, খালি আপনার কাছে লেখা নিছে যে সেটাও করে কিন্তু লিপিবদ্ধ, এমন না যে আমি আপনি সাইন করলাম ডান না। আপনাকে মনে করেন আমি $1 মিলিয়ন দিলাম আপনার বাড়ির জন্য লোন, আপনার কাছ থেকে কিন্তু অলরেডি আমি সিগনেচার নিলাম যে এই বাড়ির এগেনস্টে এতদিন পর্যন্ত এই মর্গেজের দেওয়া হইলো, যদি উনি ডিফল্ট করেন আপনি একবার বা দুইবার, সেটা যেভাবে আপনাদের দুজনে এগ্রিমেন্ট হবে, এবং এতদিন যদি আপনি লেট হন, অটোমেটিকলি এই বাড়ি মর্গেজ কোম্পানি হ্যান্ড ওভার করবে, এবং সেজন্য আপনি ওটা হ্যান্ড ওভার করতে বাধ্য থাকবেন। একবারই আপনার থেকে সাইন নেওয়া হয়ে গেল। আচ্ছা, তো এটা হচ্ছে লিন সার্চ বলে, এই জায়গায় লিন সার্চ করা হয়। সেম থিং দেশেও এই সম্পত্তিটার এগেনস্টে কি কারো অংশীদারিত্ব ছিল, এই বাড়ি কি আরো কারো নামে ছিল, ওর আরো কি এই বাড়ির কেউ দখলদার আছে কিনা, সেটা আপনি বের করবেন, জানবেন, আপনার হয়ে গেল।